আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি সবার আগে পেতে চান তাহলে এই ভিডিওটি দেখার অনুরোধ করব। দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে পাবেন। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা। এজন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখে দিবেন এসএসসি রেজাল্ট 2024, এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে অ্যাপটা চলে আসবে সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে দেবেন। ওপেন করে দিলে দেখবেন যে এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই জায়গা থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন, এই জায়গা থেকে কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, এই জায়গায় আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান এই জায়গা থেকে করতে পারবেন, আপনি যদি বৃত্তির আবেদন করতে চান এই জায়গা থেকে করতে পারবেন, আরো অনেক কিছু কিন্তু এই জায়গায় আছে। যেহেতু আমরা রেজাল্ট দেখবো এই জন্য আমাদেরকে প্রথম যে অপশনটা আছে এসএসসি রেজাল্ট, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় রেজাল্ট দেখার 3টা অপশন আছে। এই জায়গায় কেন্দ্রীয় সার্ভার থেকে মার্কশিট সহ এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট। যেদিন রেজাল্ট দিবে সেই দিন কিন্তু সার্ভার ডাউন হয়ে যেতে পারে, এজন্য আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে ট্রাই করে দেখতে হবে। সো প্রথম কেন্দ্রীয় সার্ভার থেকে রেজাল্টটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখতে হবে। 2টা সার্ভার আছে, যে কোনো একটাতে গেলেই হবে। প্রথমটাতে চলে গেলাম, দেখেন এই জায়গায় প্রথম অপশনটাতে পরীক্ষার নাম দেখাচ্ছে। আপনি এই জায়গা থেকে ক্লিক করে পরীক্ষার নাম, যেহেতু এসএসসি দাখিল সমমান, তারপরে পরীক্ষার সাল আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যে 2024 এটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। ধরেন আমি আগের একটা দেখিয়ে দিচ্ছি। তারপরে বোর্ডের নাম, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের নাম। তারপরে ফলাফলের ধরন, এই জায়গা থেকে অবশ্যই একক এবং বিস্তারিত ফলাফল এটাতে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে দেখেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্য 2টা অপশন চলে আসছে। অবশ্যই ইংরেজিতে লিখতে হবে 2টা। রোল নাম্বার দিয়ে দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এটা দেওয়ার পর এখানে দেখেন ক্যাপচার চলে আসছে একটা। এই ক্যাপচারটা কিন্তু বোঝা যাচ্ছে না। বোঝা না গেলে আপনি এই যে পুনরায় লোড করুন, এটাতে ক্লিক করে আবার লোড করে নেবেন। আবার লোড করে নেবেন যতক্ষণ পর্যন্ত বোঝা না যাবে। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে 9849। এরপরে নিচের দিকে দেখেন ফলাফল দেখুন, এই নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করলেই আপনার রেজাল্টটা কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনাদেরকে কিন্তু এই জায়গায় মার্ক সহ দেখাবে। এই যে খালি জায়গাটা আছে এই জায়গায় আপনাদের রেজাল্ট মার্ক সহ দেখাবে কোন সাবজেক্টে কত পেলেন। সো এটা ছিল একটা প্রসেস। আমি ব্যাক করে যাচ্ছি। দেখেন 2 নাম্বার সার্ভার, এটাতেও আপনারা যখন 1 নাম্বার সার্ভারে না পাবেন 2 নাম্বার সার্ভারে চলে আসবেন। 2 নাম্বার সার্ভারে আসলে কিন্তু এই জায়গায় ঠিক একইভাবে আপনারা এই ফর্মগুলো পূরণ করে নেবেন। যেটা যেটা বলছে এটা পূরণ করে সাবমিট করে দেবেন, রেজাল্টটা চলে আসবে। এটা হলো 2 নাম্বার প্রসেস। 3 নাম্বার প্রসেসটা দেখেন, এটাতেও ঠিক একই রকম ভাবে এটাতে যদি আমি ক্লিক করি, পর কোন বোর্ডের রেজাল্ট দেখবেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখবো, সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে ঠিক একই রকম ভাবে আগে যে ফর্মটা পূরণ করলাম ওই ফর্ম একই রকম ফর্ম চলে আসছে। এটাতে এইগুলাতে সবগুলো পূরণ করে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। সো আবার যদি ব্যাক করি, তারপরে দেখেন এসএমএস এর মাধ্যমে, যদি এটাতেও না পান তাহলে এসএমএস এর মাধ্যমে আপনি চাইলে রেজাল্ট দেখতে পারবেন। এটাতে ক্লিক করলে প্রথমটাতে সিলেক্ট করে দিবেন এসএসসি, তারপরে বোর্ডের নাম, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম, তারপরে পরীক্ষার সাল, এই জায়গা থেকে আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেটা। নিচে দেখেন রোল নাম্বার লেখার একটা অপশন আছে, এই জায়গায় আপনার একটা রোল নাম্বার দিয়ে দিবেন। এই জায়গা থেকে একটা রোল নাম্বার দিয়ে নিচের দিকে দেখেন 16222 এই নাম্বারে, এটাতে ক্লিক করলে আপনার এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্টটা কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।